হ্যালো, আজকে সানডে আর আমি বলেইছিলাম তোমাদের সাথে আমি চেষ্টা করব আমার দিনগুলোকে শেয়ার করার। আজকে ঘুম থেকে উঠতে উঠতে একটুখানি লেট হয়েছে, 8:30 মতো বাজে। আর কি কি করছি আজকে সারাদিন তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি আছি ছাদে, তো কি কি করব আজকে সারাদিন তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আছে প্রচুর 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 এক্সাইটমেন্ট পুরো ভিডিওটা জুড়ে। তো সকলের সাথে থেকো, গোটা ভিডিওটা দেখতে থেকো। আর তাহলে দিনটাকে শুরু করি। খুব দেরি হয়ে গেছে, 12টার সময় আসবে, এখন 11:30 বাজে। আমি এরকমভাবে আমার একটা ক্লাস ছিল, আমার দেরি হয়ে যায় সব জায়গাতে। তো আমি চাও খেয়ে যাইনি, দিয়ে চা আমাকে দিল শাশুড়ি মা। তো এবার চা খেয়ে একটুখানি কিছু ব্রেকফাস্ট করে স্নানটা করে নেবো, স্নান করে পুজো করে দিয়ে রেডি হব। কোথায় যাব, রেডি হচ্ছি কেন, সব কিছু বলবো তোমাদেরকে, তোমরা খালি জাস্ট সাথে থাকো। কিচ্ছু নেই ওখানে। বাবা 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 বাবা, কি সুন্দর নেজ নেচ্ছে, কি সুন্দর নেজ নেচ্ছে। এই খেতে রাখছে ভূতও খেতে রাখছে বাবা, খেতে রাখছে। ওই দেখো দেখো মাংস খেয়ে নিচ্ছে বাবা একা একা। দেখ, সত্যি সত্যি, ইয়ার কি না, সত্যি সত্যি। এই মাংস খেয়ে নিচ্ছে একা একা। এই মা, শিউকে না দিয়ে খেয়ে নিলে। ওই কিচ্ছু আছে? আমি চাও খাইনি, তো তাই চা খাচ্ছি, আমার গ্রিন টি আর পেপারটা নিয়ে একটুখানি বসলাম। তো এই সপ্তাহে মোটামুটি এই মাসে প্রায় 4 দিন রিভের নাম বেরোলো। আর রিভের নাম যতবারই বেরোয়, আমি না পেপারের অ্যাকচুয়ালি এক্সাইটমেন্টে দেখি যে কখন ওর নাম বেরোচ্ছে, তো আমার খুব এক্সাইটেড লাগে। তো আজকেও বেরিয়েছে, আজকের আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছে ওর নাম, একটা কেসের রিলেটেড। তো ওটাই দেখছিলাম, ওটাই পড়ছিলাম, বেশি সময় নেই। তবুও মানে যতটুকু টাইম খালি আমি জাস্ট এই খবরটা একটুখানি পড়ে নিলাম, এবার রেডি হব। তো পড়ি আর চাটা খেয়ে নিই তাড়াতাড়ি, তারপরে দিই স্নান করে দিই। তো ওর জন্য আমি একটা শাড়ি নিয়েছি, আমি যখন দেবো তখন ভিডিওটা শ্যুট করব, তোমরা দেখো। আমি কারণ ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি শাড়িটা। আর এই হচ্ছে আমার লুক, চুড়িগুলো আমার হ্যান্ডমেড। আর এই শাড়িটা হচ্ছে আমার এক পিসি শাশুড়ি আমাকে দিয়েছিল, আজকে আমি ফার্স্ট বললাম শাড়িটা। খুব কমফোর্টেবল শাড়িটা, এটা মেবি গিজা সিল্ক। তো এই হচ্ছে আমার লুক, একদম সিম্পলের মধ্যে। চলো দেখি ওরা কখন আসে। আমি মোটামুটি অন টাইম, আমার কোন তাড়াহুড়ো করে রেডি হয়ে এমন অভ্যাস হয়ে গেছে, আমি তাড়াহুড়োতেই বেশ ভালো মতো রেডি হয়ে নিতে পারি। তো আমি মোটামুটি কত মিনিট লাগলো, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছি। তো আমরা বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তেই দেখা যাবে। আমি একটুখানি পরিচয় করে দিই, আমার সব বান্ধবী ওদের সাথেই এখন সারাটা দিন কথা হয়। ড্রাইভ করছে, ড্রাইভ সিটে আছে অঙ্কিতা। হ্যালো, তাকাতে পারছি না পেছনে। আর এখানে আমাদের ব্রাইড টু বি। হ্যালো, ব্রাইডকে দেওয়া হলো। এরপরে আছে এখানে হ্যালো মধুমন্তী, সবাই ভালো করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা যাই। এবার গিয়ে ওইখানে কিরকম কি ভিউ আমি শেয়ার করছি। আমরা পৌঁছে গেছি, খুব সুন্দর জায়গাটা। কত সুন্দর দেখো। আর এখানে একটা ট্রি হাউস আছে, খুব সুন্দরভাবে সাজানো, একদম নিরিবিলি, খুব মানে ভালো লাগছে দেখে। একটু শেয়ার করি তোমাদের সাথে। বাহ, এখানে এসে একদিন থাকা যাবে। খুব সুন্দর। আমার মনে হয় আরেকটু শীতের টাইমে এলে আরো বেশি ফুল দেখা যেত, তবে অনেক ফুলের গাছ।
কত প্রজাপতি পাও। কি সুন্দর লাগছে না, দেখতে সুন্দর লাগছে। কি আছে এখানে? একদম এখানে রয়েছে হচ্ছে তোর এই লুচিটা পুরো ফুলকো একদম লুচি গরম। রয়েছে, এটা বোধহয় আলুর তরকারি, ডাল, পটল ভাজা, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ফুলকপি ভাজা, ঢেঁড়স ভাজা, আলু পোস্ত, কষা মাংস, হলো মিষ্টি, পাঁপড়, মাছ, বেগুন সুন্দরী বলে বোধহয় ভাজাটাকে, বলো? হ্যাঁ, বেগুন সুন্দরী, হ্যাঁ, চাটনি, পাঁপড়, অনেক খাবার, তুই অনেক শেষ খাবার, করতে পারবি অনেক না। কিছু। বসে পড়ো। খাও 1.5 ঘন্টা ধরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুলে দিয়েছি, আর লাগবে না। এটা টাকা টাকা রেডি। খাওয়া এবার একটু দই খাওয়া, একদম জল খাওয়া। আমি কি খাবো? আমি হচ্ছে লুচিটাই দিই মধ্যে। শোষ, তুই লুচি বেশি খাবি? ওই যে শোষ, লুচি খাবি তো? পুরোটা তো বলে একটু ছিলে ছিঁড়ে দে। তরকারি দিয়ে দিই। খেয়ে নিল তো, পোজ কি করে দেবো? মাছের মধ্যে দিয়ে পোজ দেবো? টানা খাস। সুস্থে মাছের মাথাটাই ধর, ওটাই পোজ। ও মা, ওই দেখতে ধর, যাও। হাতটা ধুয়ে আসি। মাছের মাথায় খাবো না মিষ্টি কি খাবো বল? ওকে লুচি খাওয়া, লুচি খাওয়া, তুই চাইলে লুচিও খাওয়াতে পারিস। এই মিষ্টি খাওয়া, মিষ্টি কি খাবি বল? মিষ্টি যেটা খুশি। মিষ্টি শুরুতেই প্রিয়াঙ্কা মুখ মেলে যাবে। তাহলে কি? আরে বেগুন আরে, সুন্দরীকে বেগুন দে। সুন্দরী দিয়ে দে। এই যে পটলটা দেখতে খুব ভালো। হ্যাঁ টাকা প্রিয়াঙ্কা, শুষ কামড় দে, নিয়েছিস যখন কামড়ে দে। ওকে একটু টর্চার করে হচ্ছে আর কিছু না না, ব্যাস ঠিক আছে, এবার তুমি খাও আর আমরা শুনি। খাও আরাম করে। তোরা বস, আমরা বসছি তো, আমরা এই পাশে বন্ধ করে দিই। কাঁদিস না, আরে আমরা পৌঁছে কলকাতা তো যাবো। 2 ঘন্টা 2.5 ঘন্টার রাস্তা। আবার চলে আমি বলে তো ঝাড়গ্রামে বিয়ে করতে পারতি, আমি ঝাড়গ্রামে ছেড়ে করতাম। তো আসবেই, আমি কেমন চলে আসি বল। আরে তোর বরকে এদিকে ট্রান্সফার নিয়ে নিতে বলবি কোনো একটা ব্যাংকে, তাহলেই তো গল্প লুচি খাও। মিষ্টি করে খেতে না পারিস আমাকে দিস। হ্যাঁ তুমি মিষ্টি খেতে এত ভালোবাসো? আমি মিষ্টি বলি না। আমি মিষ্টি খেয়েই বেঁচে আছি। কি বলো শুষ? আমি এখানে আবার আসবো হ্যাঁ এই খেতে। কাটলেট খেতে। দূর। এই আমরা যদি সন্ধ্যাবেলা আসবো, হাতি আবার তাড়া করবো না তো? হুম। খাও মধুরি, কাটলেটটা ভালো। তারা ভাবছি কি খাই। দেখো খেতে দেরি হচ্ছে, তুই কাটলেট তাই আমি শুরু করলাম। তুই কাটলেটটা কেন খাচ্ছিস? আমি খাবো না। ওটা হাফটা আমিও খেয়েছি। ভাঙা যাচ্ছে না, কেমন দাও? বলো কি আইফোন হাতে? তুমি যেটা চাইলে আমি নিয়ে নেবো। আশা করলাম বলেই বোধ হয় আসবো। ওর শরীরটা ঠিক নয় রে। তার একটু ফোনটা না। বাহ ভালো লাগছে কালারটা। ধরে রাখ, ওটা তোর সরে যায় না। আমি যদি বিয়েতে না যেতে পারি, একটা সার্চ করতে হবে, করতে পারি না। আমরাও বসে গেছি, এইদিকে আমাদের ব্রাইট খাচ্ছে। হ্যাঁ, ও একা খাবে, সেই আমরা দেখবো স্কুলের বল। হ্যাঁ আর এই বল সময় আমাদের স্কুলে পিকনিক হতো না? পিকনিক হতো, কুলের হ্যাঁ চাটনি, কুলের কুলের চাটনি দিয়ে ওই পিকনিক। সরস্বতী পুজোর পরে। বাঁধাকপির তরকারি, বাঁধাকপির তরকারি, খিচুড়ি, কুলের চাটনি। মনে সেই আছে আম কুল গাছের ছাড়াতে তলে। গিয়ে লুকিয়ে লুকিয়ে কুল খাওয়া, আর আমরা আগের দিন যে যেতাম বাঁধাকপি কাটতে, হ্যাঁ আগের দিন গ্লাস দিয়ে দিয়ে। গ্লাস দিয়ে দিয়ে, হ্যাঁ ক্লাস ওটাই। হতো না, বাঁধাকপি কাটা হতো। কি ও মজা। তুমি নিয়েছো অলরেডি? হ্যাঁ। আচ্ছা, এটা শুরু করো, খিদে পেয়েছে। তো আমাদের লাঞ্চ কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। এইখানের বিহেভিয়ার দাদাদের খুবই ভালো, আর খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুব ভালো। ঝাড়গ্রামের একদমই সামনে, তো যারা যারা আসতে চাও ডেফিনেটলি আসতে পারো।
খুব সুন্দর জাম গাছ সব কিছুই আছে মোটামুটি ভর্তি। মানে আমি যতদূর জানতাম ওই বেনে গিয়া আমরা যে মেঠো বাড়িতে এসেছি সেখানে কিন্তু এটা ঝাড়গ্রামের মধ্যেই, একদম ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যেই, খুব একটা কিন্তু দূরে নয়, মানে একদমই দূরে নয় আমি বলবো। তোমরা ডেফিনেটলি এসো একবার। আর এরকম গাছপালা নিরিবিলি পরিবেশ যারা পছন্দ করো তারা তো ডেফিনেটলি এসো। আর আমার একবার ওই ট্রি হাউসটায় আসার খুব ইচ্ছে রইলো, দেখি কবে আসা যায়। তো চলো এবার তাহলে আমরা বেরিয়ে পড়ি। আচ্ছা, ওই দাদা আমাদের কার্ডও দিয়ে দিয়েছে, আমি দেখিয়ে দিলাম। যদি কেউ যেতে চাও ডেফিনেটলি আসতে পারো, এখানে খুব ভালো লাগবে। এটা পুরোপুরি অঙ্কিতার প্ল্যান ছিল। থ্যাংক ইউ অঙ্কিতা, এত সুন্দর একটা জায়গা তুই নিয়ে এলি, তাই আজকেই ফার্স্ট এলাম এখানে। তো নেক্সট টাইম আবার আসবো, আমরা প্ল্যান করে নিয়েছি আজকে যে সবাই মিলে আবার একদিন নিশ্চয়ই আসবো এখানে। প্রথমে জুতো কিনবো, তারপর রিলায়েন্সে যাবো, তাই তো? না, প্রথমে রিলায়েন্সে যাবো, তারপর জুতো কিনবো। যেটা ইচ্ছা, যেখানে আগে হয়। আমরা বেরিয়েছি বিকেলবেলা একটু, অ্যাকচুয়ালি আজকে আমরা বেরোচ্ছি একসাথে দুজনে, এরপরে আমরা কবে আবার একসাথে দুজনে বেরোবো কোনো ঠিক নেই। কারণ যেহেতু আজকে আমার শ্বশুরমশাই শাশুড়িমা ওনারা হরিদ্বার যাচ্ছেন, তো ওই জন্য ওদের রাত্রের ট্রেন। তো এবার ওনারা যতক্ষণ না আসবেন আমরা দুজন একসাথে বেরোতে পারবো না। তো আমাদের টুকটাক কয়েকটা জিনিস কেনাকাটি আছে, তাই আমরা দুজন বেরিয়েছি। ঠিক আছে। যদি আনকমফোর্টেবল মনে হয় তাহলে দেখতে তো সুন্দর, কিন্তু একটুখানি না, মানে আমি কি বলতে চাইছি বলতো, এই যে এরকম করছি তো বেরিয়ে যাচ্ছে। হ্যালো, ফ্যাশন ডিপার্টমেন্ট থেকে চলছে দারুণ সব অফার 399 এর শার্ট অফার দিয়েছে। গ্রাউন্ড ফ্লোরে কেনাকাটা আড়াইটাতে, তাহলে চলে আসুন আমাদের ফার্স্ট ফ্লোরে ফ্যাশন ডিপার্টমেন্টে। কিছু কিনবো না করে করে অনেক কিছু কিনে নিয়েছি। জুতো কিনেছি একটা, বিস্কুট কিনেছি, আর একটা নতুন জিনিস কিনেছি। যদি পারি ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, ওই রেসিপির ভিডিওটা। সেটা হচ্ছে র্যামেন নুডলস, মানে খুব স্পাইসি যেটা হয়, চাইনিজ যেই নুডলসটা হয়, ওটা নিয়েছি। ওটা করবো তোমাদের সাথে শেয়ারও করবো, ঠিক আছে? যবেই করি, আজকে আর করবো না, যেদিনই করি আমি শেয়ার করবো তোমাদের সাথে। বলছিলাম যে আমি একদিন রিভিউ করবো টপ র্যামেনের, ওই মানে টপ র্যামেন না, অ্যাকচুয়ালি কোরিয়ান নুডলস, একদম স্পাইসি কোরিয়ান নুডলস। এবার রিভের ভাষায় সব লেখা ছিল, আমি বুঝতে পারছিলাম না, তার জন্য মানে ওর তো চোখগুলো এতটাই ছোট, ওই জন্য আমার মনে হয় ও হয়তো ওই কোরিয়ান চাইনিজ এদেরই দেশের লোক। তো যাই হোক, এবার ওই জন্য ওকে জিজ্ঞেস করে করে বললাম যে এটা কিরমভাবে দেবো, ওটা কিরমভাবে দেবো। ঠিক আছে, তো এইটা মোটামুটি আমার মনে হচ্ছে আমি ঠিকঠাকই করেছি, ফার্স্ট টাইম করেছি। আর এখানে দুটো ডিম বয়েল করতে দিয়েছি, তো এটাই করছি। এবার দেখা যাক কিরম কি টেস্ট হয়। আমার বড় পিসি শাশুড়ি চুচুড়ায় থাকেন, তো ওনারা আজকে এসছেন। এবার ওনারা একটা মিষ্টি, মানে ফেমাস ওখানকার, নিয়ে এসেছেন, প্রত্যেকবারই নিয়ে আসেন এলে। সেটা হচ্ছে এইটা দানাদার। এটা নাকি হেভি টেস্ট, মানে আমি এটা খেয়েছি কিনা আমি জানি না, বাট রিভও বললো যে এটা খুব ভালো টেস্ট। তো এটাও ট্রাই করবো কিরম কি খেতে। আজকে সারাদিন খুব উল্টোপাল্টা খাওয়া হয়েছে। আমি ভেবেছিলাম যে আর সেরকম কিছু রাত্রেবেলা ডিনার বেশি কিছু বাড়াবাড়ি কিছু করবো না, কারণ দিন দিন আমি যা ওয়েট গেইন করছি, তার জন্যই আমি ভেবেছিলাম যে একটুখানি লাইটের ওপর কিছু খাবো। বাট এইটা আমি মিস করতে পারবো না, এটা আমাকে খেতেই হবে রাত্রেবেলায়, না হলে আমার ঘুম হবে না। মানে আমি এতটাই মিষ্টি প্রিয় আমার, সবাই সেটা জানো। তো দেখি কোরিয়ান নুডলসটাও কেমন হলো, আর দানাদারটাও খাবো, দিয়ে ডিনার করে আজকের ব্লগটা শেষ করবো। হচ্ছে আমার কোরিয়ান নুডলস আর ডিম সেদ্ধ। এবার খেয়ে রিভিউ দেবে, দেখি কি বলে। কেমন খেতে? প্রচন্ড স্পাইসি,
এটা খেলে আর ম্যাগি খেতে ইচ্ছে করবে না আচ্ছা একদম। ওই ম্যাগি, তারপরে আর কি আছে না, ওই ইয়াপি ইয়াপ্পি হ্যাঁ ইপ্পি 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 ইপি ইপ্পি ম্যাগি এগুলো খেতে ইচ্ছে করে। যদিও ম্যাগির থেকে এটা খুব 4 গুণ দাম, দাম 60 কিন্তু টাকা একটা প্যাকেট। হ্যাঁ, কিন্তু 15 টাকা দিয়ে ম্যাগি খাওয়ার থেকে 60 টাকা দিয়ে এটা খাওয়া যথেষ্ট দারুণ, মানে দুর্দান্ত স্বাদ। খুব স্পাইসি। স্পাইসি কিন্তু ভালো লাগবে, ট্রাই করে দেখো। আচ্ছা আমি ট্রাই করছি। ফ্রন্ট হেভি। যারা একটু ঝাল খেতে পছন্দ করো বা ঝাল খেতে পারো, মশলাদার কিছু খেতে পছন্দ করো, এইটা একবার খেলে কিন্তু আর ম্যাগি খেতে ইচ্ছে করবে না। কোরিয়ান নুডলস। একটা ব্লগে আর কত কিছু বলবো তোমাদেরকে, কত কিছু বললাম তোমাদেরকে। ঠিক আছে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। রেসিপিটা কেমন বললাম বলো, তোমাকে শিখিয়ে দিলাম বলে তুমি বলতে পারো। হ্যাঁ তুমি তো তোমার জায়গা না, ওই জন্য শেখাতে পারলে। তো ও আমাকে বলে দিল, ওদের ভাষায় লেখা ছিল, তো ওই জন্য আমি এত ভালো বানাতে পারলাম। যাই হোক, যদি কারো কোরিয়ান বা চাইনিজ বা নেপালি কোনো রকম কোনো ল্যাঙ্গুয়েজ পড়তে হয় বা জানতে হয়, আমার বরের সাথে কন্ট্যাক্ট করো, ওদের ওখান থেকেই এসছে। ঠিক আছে, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আমরা তাহলে ডিনার করে আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা। টাটা।